ওই ঝড়ের উপর একটা পাখি আছে, পাখিটা দেখছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই গার্ডেনিং ভিডিও চ্যানেল। তো আজকে রেডি হয়ে গেছি, এক জায়গায় ঘুরতে যাব। তো আজকে আমি এই ড্রেসটা পরে নিয়েছি, কেমন লাগছে বলো। আর এইদিকে দেখো আমার মেয়েও কিন্তু রেডি হয়ে নিয়েছে। এই ড্রেসটা নতুন ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছে, ও পরে নিয়েছে, দারুণ লাগছে ওকে দেখতে। আর ওই ঘরে ওর বাবাও রেডি হচ্ছে, আর এটা পুরো আমার মেয়ের গেট আপ। তো চলো যাওয়া যাক। তো কোথায় যাচ্ছি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। এবার আমরা সাবওয়ের নিচ দিয়ে পার হয়ে যাব। তো ওই পাশ থেকে আমাদের ট্যাক্সি ধরতে হবে। তো আমরা যাব আজকে মিনি চিড়িয়াখানা। কলকাতায় একটা বড় চিড়িয়াখানা আছে, সেটা তো সবাই জানে, কিন্তু ছোট্ট চিড়িয়াখানা আছে, সেই চিড়িয়াখানাটা তোমাদের আজকে ঘুরিয়ে দেখাবো। তো চলো বন্ধুরা, তো আমরা কিন্তু ট্যাক্সিতে উঠে পড়েছি, মা মেয়ে আর ওর বাবা সামনে বসেছে। তো চলো পৌঁছিয়ে তোমাদের সাথে দেখাবো, আর রাস্তাটা কীরকম তোমাদের দেখাতে দেখাতে যাবো। আজকে তোমাদেরকে নিয়ে যাব একটা দারুণ জায়গায়। তার আগে দেখো শহরটা কত সুন্দর। এই হচ্ছে একটা ব্রিজ। তো এই ব্রিজের তলা দিয়ে ওই সোজা চলে গেল এয়ারপোর্ট। ডান দিকের রাস্তা ধরে যেতে হবে মিনি চিড়িয়াখানা। তো এই দিকে দেখো কি বড় বড়, এগুলো কিন্তু সব শপিং মল। তো একটু দূরেই কিন্তু আমাদের এইখানকার যে সিটি সেন্টার 2 শপিং মল আছে, সেই শপিং মলটা। আগে কিন্তু অনেকবার এই সিটি সেন্টারে শপিং করতেও এসেছিলাম আমি, আমার মেয়ে সবাই মিলে। তো চলো যাওয়া যাক। তো রাস্তাটা কিন্তু দারুণ লাগছে, আর রাস্তাগুলো এত পরিষ্কার, চারিদিকে কিন্তু খুব ফিটফাট পরিষ্কার। আমরা কিন্তু পৌঁছে গেছি সেই মিনি চিড়িয়াখানায়। তো আমাদের কিন্তু টিকিট কাটতে হবে। তো আমার হাজবেন্ড কিন্তু ওখান থেকে টিকিট কাটছে, আর টিকিটের মূল্য কিন্তু 50 টাকা। ভেতরে কি কি আছে সেটা তো আমি জানি না, ভেতরে গিয়ে দেখবো। চলো কি কি আছে, কারণ ফার্স্ট টাইম আমি এখানে আসলাম, তো ভেতরে না গেলে বুঝতে পারবো না কি কি আছে। তো ভেতরে ঢুকেই তো মনটা খুব খুশি হয়ে গেল, কারণ চারিদিকে এত সুন্দর সুন্দর ফুল, হচ্ছে যেন কোনো ফুলের দেশে চলে এসেছি। চারিদিকে শুধু ফুল আর ফুল, কি ভালো যে লাগছিল। তো আমার এই গার্ডেনিং চ্যানেলটা তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। আর দেখো ফার্স্টেই ঢুকে কিন্তু এই প্যারটগুলো দেখতে পেলাম, কি বড় বড় প্যারট, আর এত ডাকছিল এরা। এগুলো কিন্তু এক ধরনের টিয়া পাখি। তো তোমরা যদি এই পাখিগুলোর নাম জানো আমাকে কমেন্টে জানাতে পারো। আর চলো দেখি কি কি রঙের পাখিগুলো আছে। তো এইখানে দেখছি এই পাখিগুলোর এক এক খাঁচায় এক এক রকম কালার। এই খাঁচায় দেখছি দুটো পাখি বসে রয়েছে, কি সুন্দর খয়েরি আর আকাশি কালারের মিলিয়ে। তো দেখো কি দারুণ লাগছে, আর পাখিগুলো জানো কত বড় বড়। একটু দূরে দেখতে পেলাম জেব্রা। আয় ওই যে জেব্রা, এরে বাবা, ওই 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 আসছে। কোন দিকে যাচ্ছে? আরে ওইদিকে যাচ্ছে। আয় 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 আর করলে আসবে। দেখি কিন্তু কি দেখেছিস? হ্যাঁ যা সামনে আচ্ছা যা যা যা, এই চলে গেল চলে গেল চলে গেল। আমরা এখানে জেব্রাগুলোকে দেখতে পেয়েছি, কেউ কিন্তু বুঝতেই পারিনি আমরা কি দেখছি। পরে কিন্তু আমাদের দেখা দেখি এখানে প্রচুর ভিড় হয়ে গেল। এসে এখানে আসো তো, সে একটু আসো না। ও বাহ, এগুলো রাজহাঁস, দেখতে কিন্তু কতটুকু কি সুন্দর। এবার আমরা কোথায় চলে এসেছি দেখো, ওই দেখো কি দেখা যাচ্ছে, বুঝতে পারছো কি দেখা যাচ্ছে ওগুলো? হ্যাঁ ঠিকই দেখতে পেয়েছো, ওগুলো হচ্ছে জেব্রা। তো দেখো কি বড় বড় জেব্রা এখানে। এখানে কিন্তু ওই খাঁচার ভেতরে একটা জেব্রা মাথা বের করে রয়েছে, আর ভেতরে কিন্তু ছোট বাচ্চা জেব্রা আছে দুটো। আর এইখানে কিন্তু একটা জেব্রা বাইরে মাঠে ঘোরাঘুরি করছে গাছে পাতা খাওয়ার জন্য। তো আজকের দিনটা কিন্তু খুব আমরা মজা করলাম। তো আমার মেয়েকে জিজ্ঞেস করলাম কেমন লাগছে, ওর তো মুখে রিয়াকশান, ওর কোনো কিছুই বোঝা যায় না, কিন্তু ওর মনে মনে আনন্দ পায়, কিন্তু মুখ দেখে বোঝা যাবে না ওর ভালো লাগছে না খারাপ। ক্যামেরার সামনে তো আসতেই চায় না।
তো এই জায়গাটায় এসে মনটা খুব ভালো হয়ে গেল। এত সুন্দরভাবে সাজানো রয়েছে ফুল গাছগুলো, অনেক রকমের ফুল গাছ রয়েছে আর চারিদিকে চন্দ্রমল্লিকা, পিটুনিয়া, তো অনেক ফুল গাছ। আর এত ফুল দেখে আমার তো দারুণ লাগছিল। তো চলে এসেছি আরেকটা জায়গায়। তো এই পেছনে কিন্তু জানো তো কুমির রয়েছে, আর শুনছিলাম ওই তো দেখো কুমির দেখা যাচ্ছে, তোমাদের বলতে বলতেই দেখো কুমিরও দেখে ফেললাম। এখানে শুনছিলাম 4টে কুমির আছে, তার মধ্যে কিন্তু আমি 2টো কুমির দেখতে পেয়েছি। এখানে একটা আর ওইখানে একটা কুমিরের মাথা দেখা যাচ্ছিল। তো ওইখানে পাখি আছে, সেই পাখিটার সামনে একটা কুমিরের মাথা দেখা যাচ্ছিল, আর 2টো কিন্তু আমি দেখতে পাইনি। তো এদিকে দেখো সবাই খেলাধুলাও করছিল। আর এইখানটায় একটা বাঁদরের ছবি আছে, ভাবছিলাম বাঁদরটা কোথায়, কিন্তু বাঁদরটাকে খুঁজেই পাইনি। কিন্তু এই খাঁচার সামনে এসে দেখতে পেয়েছি। এটা আবার কী ধরনের বাঁদর আমি জানি না, পুরো কালো রঙের আর লেজটা বেঁকানো, মুখটা কিন্তু সাদা। তো চলে এসছি আবার একটু এদিকে, তো দেখা যাক এদিকে আর কি কি আছে। তো শীতকাল মানেই কিন্তু ঘোরার টাইম। তো দেখো কত মানুষ এখানে ঘুরতে এসছে, বেড়াতে এসছে, বাইরের থেকে প্রচুর লোকজন এসছে। আর শুনতে পাচ্ছিলাম এই জলটায় নাকি জলহস্তি রয়েছে, কিন্তু আমি কিন্তু জলহস্তি দেখতেই পাইনি। তো ওই সামনে দূরে দেখা যাক আর কি কি আছে, কারণ এটা হচ্ছে মিনি চিড়িয়াখানা, এর মধ্যে কিন্তু খুব অল্প পরিমাণেই পশু পাখি রয়েছে। তো এইবার চলে এসছে একটা দারুণ জায়গায়। তো দেখো কত হরিণ একসঙ্গে ভেতরে জল খাচ্ছে আর একসঙ্গে ঘুরে বেড়াচ্ছে। কী যে ভালো লাগছে, আমার দারুণ লাগছে। আজকের দিনটা খুব সুন্দরভাবে উপভোগ করলাম। তো মনটা একটু খারাপ, কারণ আমার সাথে আজকে আমার ভাই বউ আসেনি আর পুচকি মেয়েটা আসেনি, তার জন্য মনটা হয়তো হালকা খারাপ। তবুও কিন্তু খুব ভালোভাবে মজা করে কাটালাম। আসলে হয়তো আরও মজা করতে পারতাম, আরও কিছুক্ষণ সময় কাটাতে পারতাম। একসঙ্গে এত হরিণ দেখে তো খুব ভাল লাগছিল। আর এটা বলো তো কী হরিণ, একদম খাঁচার কাছে চলে আসছিল, আমাদের সামনে চলে আসছিল। তো এই হরিণটা আমি প্রথম দেখলাম। এই হরিণটা যেন কেমন টাইপের দেখতে, লেজটা ছোট আর একটু মনে হচ্ছে নেংড়িয়ে নেংড়িয়ে হাঁটছে। এই হরিণটার নাম এইখানে লেখা রয়েছে, দেখো এই হরিণটার নাম কিন্তু বার্কিং ডিয়ার। তো দেখো এই হরিণটা দেখা যাচ্ছে, এই হরিণটাই কিন্তু ওই যে দূরে দেখা যাচ্ছে ওই হরিণটার জোড়া আছে, সেই জোড়াটাকেও আমরা দেখতে পেলাম। তো ওই যে দূরে দেখো দেখা যাচ্ছে, ওই দূরে কিন্তু ওই হরিণের জোড়াটা ওখানে জল খাচ্ছে, কেমন হাঁটু গেড়ে জল খাচ্ছে। কিন্তু একটা বাঘের খাঁচাও ছিল, কিন্তু এখন শুনছি ওই বাঘটা নাকি অসুস্থ, তার কারণে ওই বাঘের খাঁচায় কিন্তু এখন বাঘটা নেই। তো আমরা কিন্তু এদিকে চলে আসলাম। এদিকে এসে দেখলাম একটা অদ্ভুত ধরনের পাখি। এই পাখিটাকে কিছুতেই বুঝতে পারছি না এটা কি শকুন নাকি ময়ূর না কি ধরনের পাখি, কিন্তু অনেকটা ময়ূরের মতন দেখতে লাগছে, কিন্তু আবার অনেকটা শকুনের মতন বড়। এটা কিন্তু একভাবে আমাদের দিকে তাকিয়েছিল। এখানে দেখো কত রকমের চন্দ্রমল্লিকা, শীতকাল মানেই কিন্তু শুধু ফুল আর ফুল। তো সেই ফুল দিয়েই সাজিয়ে ফেলেছে পুরো এই চিড়িয়াখানাটা। 2025 তো শেষ হতেই চলেছে, আর বছরের শেষ দিনগুলো এইভাবেই হেসে খেলে ঘুরে আনন্দ করে কাটিয়ে দিলাম। তো সামনের বছরটা যেন আমারও ভালো কাটে, আর যারা আমার ভিডিওটা দেখছে সবারই যেন সামনের বছরটা ভালো কাটে, এই প্রার্থনাই করি। তো চলো এইদিকে কি কি আছে সেগুলোও তোমাদেরকে দেখাই। ও কি সুন্দর অরেঞ্জ কালারের পাখি আছে ভেতরে। ওরে ফুল কি সুন্দর। এইদিকে দেখো কত ফুল, ফুল দেখে তো আমার মাথা খারাপই হয়ে গেছে। এত ফুল, যেহেতু আমি গাছপালা ভালোবাসি, ফুল ভালোবাসি, তো এত ধরনের ফুল দেখে আমি কিন্তু সত্যি পাগল হয়ে গেছি যে কি সুন্দর সুন্দর যে চন্দ্রমল্লিকা হতে পারে, কত রঙের যে চন্দ্রমল্লিকা হতে পারে। তো আমি এখানে এসে দেখলাম, একটু দূরে একটা জায়গা দেখতে পেলাম। তো ওখানটায় ফুল দিয়ে এত সুন্দরভাবে সাজানো ছিল, মনে হচ্ছিল যেন বিদেশে চলে এসেছি, কোনো একটা বিদেশে এসে পড়েছি, এত ভালো লাগছিল। তো কত ধরনের ফুল দিয়ে এত সুন্দর ডেকোরেশন করেছে, আর গাছটাকে দেখো কত সুন্দরভাবে কাটিং করেছে, মনে হচ্ছে একটা ফুলের রাজ্যে চলে এসেছি আমি। আর এখানে কিন্তু প্রচুর মেয়েরা, প্রচুর মানুষ দেখছিলাম রিলস বানাচ্ছে, ভিডিও করছে। আর দেখো কি দারুণ ফুলগুলো। এটা জেব্রা, ওই দা জেব্রাটা দেখা ভালো করে। হ্যাঁ ছবি তুলবো আমি, তুলবো এক্ষুনি তুলবো, হয়ে আছে, বন্ধ করে দেবো এক্ষুনি। তোমার প্রিয়ঙ্কা কে জুড়া জুম করে পিছনটাই দে।
এই দিকটায় কিন্তু বাচ্চাদের জন্য দোলনা, স্লিপ, অনেক কিছু খেলার জিনিসও ছিল। তো সব বাচ্চারা এখানে খেলা করছিল। তো আমাদের কিন্তু ভিডিওটা প্রায় শেষ হতে চললো, আমাদের ঘোরা কমপ্লিট। এবার আমরা চলে যাব বাড়ি। তো তার আগে তোমাদের বলে দিচ্ছি, তোমরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। তো আমাদের ঘোরা কমপ্লিট, এবার আমরা বাইরে চলে এসেছি। তো বাইরে এসে কিন্তু দেখছি অনেক খাবারের দোকান রাস্তার ধার দিয়ে। তো আমরা যেহেতু ভেতরে কোনো খাবারের ব্যবস্থা নেই, কোনো দোকান ভেতরে বসে না, বাইরে দিয়েই বসে, ওই জন্য কিন্তু আমরা বাইরে বেরিয়েই কিছু খাওয়া দাওয়া করে নেবো। তো এদিকে আমার মেয়ে দেখো মোমো খেতে লেগেছে। ভালো খেতে, কেমন খেতে? মোমো খাওয়ার পরে আমরা কিন্তু এখান থেকে ভুট্টা ও ফুচকা আরও কিছু খেয়ে নিয়েছিলাম। এবার কিন্তু আমরা বাড়ি চলে যাচ্ছি। তো রাস্তায় যেতে যেতেও দেখলাম কত সুন্দর লাইটিং করা রয়েছে, যেহেতু ক্রিসমাস চলছে, ক্রিসমাস শেষেই আবার নিউ ইয়ার হবে। তো সেই জন্যই রাস্তাগুলো খুব সুন্দর সাজানো রয়েছে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তোমাদের এরকম ভিডিও যদি ভালো লাগে আমাকে জানাবে, তো আমি এরকম নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আরও নিয়ে আসব। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তো তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আর এইভাবেই আমার পাশে থেকো।